এটাই দেবেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন 2006 এসের জনাব মিজানুর রহমান। আমরা এখানে কাউকে অ্যাড্রেসই করবো না, শুধু জাস্ট যে কথাগুলো বলা সেগুলো বলবো না, নতুন পরামর্শ। হাতিয়া দেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলীয় দ্বীপ, চারিদিকে পানি আর পানি। সেই পানির মাঝে বেশি ওটাই দ্বীপে আমাদের জন্ম। আমরা অনেক কিছু পরিকল্পনা করে থাকি। এসব পরিকল্পনা সফল করতে হলে প্রয়োজন সকলের সহযোগিতা, উৎসাহ এবং পৃষ্ঠপোষকতা। সেই ধারাবাহিকতায় 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাজপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সুবর্ণ জয়ন্তী। আর এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই আলোচনা আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলবো। আমাদের যে কমিটি নিয়ে, আহ্বায়ক কমিটি নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সর্বপ্রথম একটা উপদেষ্টা কমিটি, এরপরে আহ্বায়ক কমিটি নিয়ে যারা এতদিন কাজ করছে তাদের সবাইকে আমাদের 2006 সালের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং সামনের দিকে যারা উপস্থিত ছিল, যাদের অ্যাক্টিভিটি ভালো ছিল, এবং এই 15 জনের মধ্যে যারা উপস্থিত ছিল না ওনারা তো জানেই, তো সেখান থেকে আরো নতুন সংগঠন বিয়োজন করে একটা আহ্বায়ক কমিটি করে নিতে হবে দ্রুত। এবং যে সাব কমিটিগুলো আছে, উপকমিটিগুলো আছে, সেগুলো কোন কোন সেক্টরে, ম্যাগাজিন নিয়ে কে কাজ করবে, আপ্যায়ন নিয়ে কে কাজ করবে, রেজিস্ট্রেশন নিয়ে কে কাজ করবে, এই সমস্ত জিনিসগুলো যে উপকমিটিগুলো আছে এবং আমাদের যে আঞ্চলিক যে কমিটিগুলো আছে এগুলো অতি দ্রুত দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে মেহেদী হাসান ভাই যে কথাগুলো বলেছে যে আমাদের আগামী নির্বাচনের আগে যদি আমরা একটা সম্ভাব্য তারিখ যদি আজকে ঘোষণা করতে পারি, যে আমরা ফেব্রুয়ারি বা জানুয়ারির মধ্যে, যেহেতু নির্বাচনের একটা সম্ভাব্য ডেট কিন্তু পড়ে গেছে অলরেডি এপ্রিলের সময়, এর আগে যদি আমরা সুবর্ণ জয়ন্তীটা শেষ করতে পারি এই বিষয়টা। আর রেজিস্ট্রেশনের জন্য আমাদের হাতে সময় খুবই কম, যেহেতু বছরের 6 মাস আমাদের অতিক্রান্ত হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট সময় লাগবে। সেই রেজিস্ট্রেশনের সময়টাও আমাদের আজকে নির্ধারণ করে দেওয়া দরকার। এই হচ্ছে বিষয়। পরিশেষে স্বপ্ন, সাধ, উদ্যম, ইচ্ছা আর লালিত আকাঙ্ক্ষা সুশোভিত হওয়ার এই তো সময়। সময়ের ব্যক্তি কম কিন্তু কর্তব্যের পরিধি অনেক। জীবনের কঠিন দাগিলে সাজাতে হবে জীবনকে, কিন্তু এই যাত্রাপথ বড়ই বন্ধু, সূক্ষ্ম সাধনা, বিনষ্টকারী কীট কুটে কুটে খেতে চাইবে জীবনকে। তাই এগোতে হবে দৃঢ় পথ করে, সচিকিত চেতনায়, সুশীতল শান্তির স্বাধীনতার বিস্তৃত পথে। সুশিক্ষা আর মননশীলতা অবহিত হোক আমাদের জীবন, সাফল্য আমাদের পদচুম্বন করুক। এসো একটি সুন্দর পৃথিবী গড়ি, সাজিয়ে তুলি একটি সুন্দর জীবন। এই জীবনের পরের জীবন সৃষ্টির অপার মহিমায়। ধন্যবাদ জনাব মিজান। এ পর্যায়ে পরামর্শমূলক আলোচনা করবেন জনাব ইউসুফ আলী, 2006 ব্যাচ, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সহ আমাদের প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ এবং অত্র স্কুলের সবাইকে আসসালামু আলাইকুম। আসলে একটু যদি সংক্ষেপে স্মৃতিচারণ করে, আমাদের এই সুবর্ণ জয়ন্তী শুরুটা হয়েছিল, আমরা মেবি বেশ কয়েকজন মিলে একটা হোটেলে একটা প্রোগ্রাম করছিলাম, 15-20 জনের মতো ছিল। ওখান থেকে এরপরে গত ঈদে ছিল এর 3 ভাগের এক ভাগ লোক উপস্থিত ছিল। আর আজকে তো মনে হচ্ছে একটা প্রোগ্রামে। এখান থেকে আমরা বলতে পারি যে মোটামুটি আমরা সুবর্ণ জয়ন্তীতে পা দিয়ে দিয়েছি এবং ইনশাআল্লাহ আমরা এটা আয়োজন করবই করব। আর এর জন্য ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে, যে সকল লোকগুলা নিরলস পরিশ্রম করছে, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং আপনাদের কাজ এখনো অনেক বাকি, অনেক দূর আপনাদেরকে যেতে হবে। আর পরামর্শ যদি বলি, 1 নাম্বার হচ্ছে সময়টা নির্ধারণ। আমরা অলরেডি তো নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দিছে, আমাদের সর্বোচ্চ হ্যালো, আমরা ইনশাআল্লাহ টার্গেট করব যেন নির্বাচনের আগে আমরা এটা অবশ্যই করব, আর না হলে এরপরে হয়তো আরো অনেক দেরি হয়ে যাবে। তো এর জন্য কি করা যায়, জানুয়ারি ফেব্রুয়ারির সময়টা হচ্ছে সুইটেবল, যেহেতু বাইরে থেকে অনেকেই আসবে, আর আমাদের হাতিয়ার সাথে বাইরে যাতায়াত ব্যবস্থাটা তেমন একটা ভালো না। এই জন্য জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো সরকারি ছুটি থাকলে ওটার সাথে 1-2 দিন মার্চ করে সবাই আসতে পারবে।
এজন্য যারা কমিটিতে বা সাব কমিটিতে থাকবেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, সময়টা যেন ওই সরকারি বন্ধ, যেমন 21শে ফেব্রুয়ারি বা 26শে মার্চ অথবা এর আগে যদি কোনো বন্ধ থাকে ওভাবে মার্চ করে যেন সময়টা করা হয়, এটা একটা অ্যাডভাইস। আর একটা হচ্ছে যে আমরা যদি এখানে অনেকগুলো বেস 27 থেকে শুরু করে বর্তমান বেস পর্যন্ত, এর মধ্যে যদি আমরা বিচ্ছিন্নভাবে টি শার্ট করি, সুবর্ণ জয়ন্তীর মূল বেঞ্চমার্কই হচ্ছে ক্যাপ আর টি শার্ট। টি শার্টটা যদি আমরা বিচ্ছিন্নভাবে না করে কেন্দ্রীয়ভাবে করি, মানে সবার জন্য একই টি শার্ট আর ক্যাপ, এই জন্য এই কাজটার জন্য আমার মনে হয় রেজিস্ট্রেশন ফিটা একটু বাড়িয়ে দিয়ে যদি সেন্ট্রাল কমিটি এই কাজটা করে দেখতে ভালো লাগবে। ওটা হলে খারাপ লাগবে কি, আর এক একজন হয়তো কেউ লাল, কেউ সবুজ, কেউ হলুদ টি শার্ট করে বা ক্যাপ করে আসবে, এর চেয়ে আমার মনে হয় একটা ভালো একটা কালার চয়েস করে যদি সবাই একই ড্রেসে আসি তাহলে এটা একটা ইউনিক হবে হাতিয়ার। আর সবাই সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ আমরা অলরেডি অনেক দূর এগিয়ে গেছি। আজকের এই সবাই বোঝা যাচ্ছে যে আমরা অলরেডি উই আর গোয়িং অন, সো মাচ গোয়িং অন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।